আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে ছাদ বাগানে স্বাগতম জানাচ্ছি। আর সামনে দেখেই বুঝতে পারছেন যে কি সুন্দর এই কলমি শাকগুলো হয়েছে। অনেক সুন্দর হয়েছে, অনেক পাতাগুলো কিন্তু বড় হয়েছে। সাথে কিন্তু এই যে এখানে পুঁই শাকের পাতা অনেক অনেক বড় হয়েছে পুঁই শাকের পাতা, এবং গাছটা কিন্তু উপর বেয়ে উঠতেছে। আর এই পাশে পুঁই শাকের পাতা রয়েছে। তো আমি যে পুঁই শাকের পাতাগুলো তুলে নিব, কারণ এই পাতাগুলা তোলা হয়নি, এই জন্য কিন্তু দু একটা করে ফোটা ফোটা হয়েছে আর কি। তো যতগুলো পাতা আছে আমি আজকে তুলে নিব, যেগুলো পাতা স্পেশালি তোলার মতো আর কি। যেমন এই পাতাটা হচ্ছে সবচেয়ে বড়, অনেক বড় পাতা। সবচেয়ে তো এটাই ভালো লাগে আসলে, যে নিজের হাতে তোলা, গাছ লাগা। হয়তো বা একটু পরিমাণে কমও হতে পারে, তারপরেও কিন্তু আসলে খুব ভালো লাগে। আসলে এই পাতাগুলো তুলে দিলে গাছটা কিন্তু আরও উপর দিকে বড় হবে। কুকি। আর এখানে যে মূলত এই গাছগুলো রাখছি বীজ করার জন্য। আর এটা বীজ থেকে আবার এগুলো ছিটিয়ে দিব, তখন আবার নতুন করে ডাটা আমরা নিতে পারবো। তো মাশাআল্লাহ, শাক কিন্তু দেখে আমার অনেক ভালো লাগতেছে, এবং প্রত্যেকটা পাতা কিন্তু অনেক ফ্রেশ, কোনো দাগ নাই। তো আমি একটা একটা করে পাতাগুলো এখন উঠাই নিব। এখানে আছে নিচে, অনেক সুন্দর না পাতাগুলো? মোটামুটি কিন্তু বেশ ভালোই পুঁই শাকের কিন্তু পাতা হয়েছে আর কি। এটা উপর দিকে দিয়ে দিব জামা হিসেবে, তাহলে উপর দিকে থাকবে পাতাগুলো, কিন্তু দু একদিন পর পর নিতে পারবো। বন্ধুরা, কতগুলা পাতা এখানে উঠাইছি, আলহামদুলিল্লাহ। কতগুলা পাতা আমি কিন্তু এখান থেকে নিয়েছি। আসলে বলা চলে ছাদ বাগানে একটা গুপ্তধন, কত পরিমাণে শাক এখানে হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখানে একটা পেঁপের গাছ দেখতে পাচ্ছি। আর এ পাশে যে ডাটাগুলো, এটা উঠাই নিব ইনশাল্লাহ। এই শাকগুলো কিন্তু নেক্সট একদিন তুলে নিব আর কি। তো আসলে পুঁই শাক লাগাতে তেমন কিছু লাগে না, আর এখানে কিন্তু তেমন একটা মাটি নেই। এই জন্য আসলে এই গাছটা উপর দিকে সে একটু মানে বাড়ছে না, আর এদিকে সে একটু নষ্ট হয়ে যাচ্ছে। আর এই গাছটা কিন্তু দ্রুতই বাড়ছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর নিয়মিত শাক সবজি খাবেন। আর যেটা যদি হতে পারে একদম ফ্রেশ, নিজের হাতে লাগানো, টাটকা। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।